মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসেই ম্যাগি বসিয়ে দিলাম, আর ওপাশে অল্প একটু ভাত বসিয়ে দিলাম জিতের জন্য। ম্যাগি নিয়ে যাব, তাই এই যে বাটি রেডি করে রাখলাম, ওর বাবা ঢেলে দেবে, আমি এবার নিজে একটু তৈরি হয়ে নিই। তো ব্যাগপত্র গুছানো রেডি, আর সেই সঙ্গে একটু খাবার নিয়ে নিলাম। বড়বাবু পুজো দিতে গেছে, 6টা 10 বেজে গেল, আর বরমশাই ওদিকে ঘরদোর ঝাড়ঝুড় দেওয়া সমস্ত কিছু গোছাচ্ছে। ঠাকুরের বাসন ধুতে গেল, আর না সরি, বড়দিদের বাড়ি সাদা ফুল তুলতে গেল, আর শুভ পুজো দিচ্ছে। আর আমি এখন ব্রাশ করে একটু স্নান করেই চলে আসব, খুব জলদি জলদি। মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। তো আগেও বললাম, নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম আজকে ভিডিও। আর তৈরি হয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। বরমশাই আগে আগে চলে গেছে টিকিট কাটতে, আর আমরা যাব এখন। তো ওই যে জলের বোতলটাই শুধু নিয়ে যেতে হবে, প্রেসক্রিপশান, সমস্ত রিপোর্ট, ইসিজি, ব্রেন সিটি স্ক্যান, সমস্ত কিছু বরমশাই নিয়ে গেছে। আর শুভ একটুখানি ম্যাগি খাচ্ছে, আর তাড়াহুড়ো করে হয় না। এই যে 6:30 বাজে, দেখো এই 15 মিনিটের ব্যবধানে বহু কাজ করে ফেলেছি। সমস্ত কাজ হয়েছে, জিতের হাতে সংসার রেখে আজকে কলকাতায় দৌড়াচ্ছি। তো চলো, সঙ্গে থেকো, পাশে থেকো। আর আবারও তোমাদেরকে বলছি, আমার শুভর জন্য ভগবানের কাছে প্রে করো। ও বাবু, আমি তাহলে একটু আগাই, তুমি তো বড় বড় পা ফেলবা, নাহলে আমি তো হাঁপিয়ে যাবো, আর ভ্যানে যেতে হবে না তো। 5 মিনিট লেট হলে ভ্যান ধরতে হবে। আমার সাদা ওন্নাটা দেখেছি সেই ধারে ধারে। আমি এটা কাজ করবো তো অবাকলা গেলাম, আমরা বেরিয়েও পড়লাম বন্ধুরা। হ্যাঁ, খেলার কথা চিন্তা করে আমরাও আসলাম, আর ট্রেনটাও ছাড়লো, রাইট টাইম এসে গেলাম। প্রত্যেক দিন এই সময় এই ট্রেনটা আগে যায়, আর আমরা দাঁড়িয়ে থাকি। কত স্পিডে যায় দেখেছো, একটুখানি যাওয়ার পরে। চলো আগাই আমরা, বেশি একটা ভিড় নেই আজকে প্ল্যাটফর্ম। হ্যাঁ, না না, নেমেছে তো কম, মাত্র হচ্ছে 2টো স্টপেজ না। দেখ এরা কি কামড়া কামড়ি করছে। হ্যাঁ, না না খায়নি। হ্যাঁ খাও, চলো চা খাও তাহলে। সামনে আরো দোকান আছে না নাকি? চলো নাও, বাবা চেনে ভালো, ভোরবেলায় আসে না বাবা। বাড়িতে একটু সময় পাইনি তো, তাই এখানে এসে চা কিনে ঘর থেকে বিস্কুট এনেছি, খাওয়া শুরু করে দিলাম। ঠাকুরনগর থেকে কত ফাঁকা, আজ পরে গোবরডাঙ্গায় ঢুকলেই কিচকিচানি ভিড় হয়ে যাবে। আজকে ট্রেন দারুণ সময় এসেছে। সাড়ে 8টার মধ্যে টালাতে নেমেছি, আর 9টার মধ্যে আমরা এখানে পৌঁছেও গেছি। এসে প্রেসক্রিপশন জমা দিয়ে বসে রয়েছে।
আছে, তার মানে চলো ট্রেন আছে। চলো বন্ধুরা, বাবায়ের ওই কঠিন পরীক্ষাটা হলো না, বললো মেশিন খারাপ, আবার 1 তারিখে আসতে বললো। আর টালা থেকে একটা ট্রেন আছে। চল, আমি রাস্তায় পড়বো না, তুই জোরে হাঁট, আমি দৌড়ে নিচ্ছি। চল বেশ খানিকটা পথ তো। জোরে হাঁটলাম, আমি দৌড়াই। ট্রেনটা পেলে শান্তি হবে না। টিকিট আছে, কি বলে, আসতে গিয়ে তো বিশাল ফাঁকা থাকে, এবার যেতে গিয়ে আর জায়গা পাবো না। না, ওকে এমনি মশলা ছাড়া চিড়ে ভাজা কিনে দিবা। যাই হোক, ট্রেন এখন সব খবর হলো, হয়তো বা ডাক্তার নেই বা কিছু, যাই হোক বললো যে মেশিন খারাপ, সেই জন্য আর রিপোর্টটা হলো না। আবার 1 তারিখে ডেট দিল। আরে হাসপাতালের ব্যাপার তো। আর একটা কথা হচ্ছে যে ওই যে হচ্ছে দাদা ছিল না হার্জিকরের ডাক্তার, উনিও এই ট্রেনেই বাড়ি যাচ্ছে। তো উনি যেহেতু সামনে নামবে, সামনে রয়েছে, আর আমরা এগিয়ে যাচ্ছি। যাই হোক, উনি কথা বলে দিয়েছে, ডাক্তারের সঙ্গে সুবিধা হয়েছে, ঘুরতে তো হয়েছে আর কি। তো দৌড়াতে পেরেছে, এটাই ভালো। এই দেখো, দৌড়ে এসে ট্রেনটা পেলাম, তাও ভাগ্য ভালো। না, হৃদয়পুরে নামবো, আমার বাসে উঠতে ঝামেলা হচ্ছিল না, সময় লাগবে না, 5 ঘন্টা লাগবে বাসে। আবার শিয়ালদা থেকে হাঁটো 1 গাদা। সর বাবা সর। টালা থেকে বারাসাত পর্যন্ত এলো ট্রেন, আর এবার বারাসাত থেকে আবার বনগা লোকাল। আর ছেলে কিচ্ছু তো খায়নি, এখন এই খাবার খাবে। স্টেশনে নেমেই বর্মশের সাইকেলে করে গলিতে চলে এলাম, কারণ আমি ফালতু দিনটা চলে গেল। অনেক সময় আছে এখনো, 1 ঘন্টার উপরে। এক্ষুনি কাজে বেরিয়ে পড়ব, খালি খালি ছুটি নিয়ে লাভ নেই। তার জন্য ছেলেকে একা রেখেই চলে আসলাম। দাঁড়াও, নেমে ও বেরিয়ে পড়েছে। জিৎ যাও বা সাইকেলটা নিয়ে গেল রাস্তা পর্যন্ত, তা সাইকেলে নিয়ে একদম আবার হাওয়া দিতে আসলাম। তো বন্ধুরা, একদম কাকের মতন দেখা করতে চলে এলাম। তোমার হচ্ছে যে এখন বাজে ঘড়িতে দেখো 5টা কাটায় কাটায়, আর আমি রাস্তা থেকেই দেখলে তো সাইকেলটা পাম্প দিতে এলাম, আর ঘরে ঢুকিনি। বাবু সব এগিয়ে দিয়েছে, কোনো মতে অ্যাবসেন্ট যাতে না হয়, তাই প্রেজেন্টটা করে বাড়ি এসে স্নান করে এখন বর্মশায় ভাত বসিয়েছে, সেদ্ধ ভাত, সেগুলো খাবো। আরও ভাত ছিল, প্রেশারের ভাত, জিত কিছু খেতে পারেনি। তার 2 ভাই এসে এখন খেলো ডিম ভেজে, আর বর্মশায় সেদ্ধ ভাত বসিয়েছে। আমাকে বলছে ভাত ভুট করে দিতে, মানে উপুর করে দিতে। বলছে হাসপাতালে জামা কাপড়ই ধুয়ে পারলাম না, অর্ডার করছো, রাখো আমি পরে করে দিচ্ছি। তারপরে জামা কাপড় ছেড়ে গামছা পরে এসে ভাত ভুট করে স্নান করে এলাম। তো চলো ভাত খেতে যাই। এই যে ভাতের থালা, বর্মশাই কুমড়ো সিদ্ধ দিয়ে খাচ্ছে, আর এই যে আম আর আমসত্ত্ব নিয়ে নিচ্ছে। আজকে তো এভাবেই খেতে হবে, কিছু করার নেই। তো চলো আমি বসে পড়ি। সারাদিন পর খাওয়া খেয়েছি, ছোলা মাখা 10 টাকার, আর বাবু খেয়েছে ওই যে লস্যি। আর বর্মশাই বাইরে থেকে বিস্কিট নিয়ে গেছিল, আর ওই যে তোমার ট্রেনের মধ্যে 3টে 20 টাকা পরোটা পাওয়া যায়, তো ও খেয়েছিল, আর 1 বোতল জল। এই হচ্ছে খরচ। শিয়ালদা যেতে হয়নি, খুব কষ্ট হয়নি আজকে, একদম ট্রেনে উঠেছি, যা বাড়ি চলে এলাম তাড়াতাড়ি। কি আর করা যাবে, আজকের দিনটা খুব কষ্টেই কাটলো। রাতের খাবার ডাল, পেঁপে, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ আর কাঁকরোল ভাজা,
আজকে তো কিভাবে চললো দিনটা সবটাই জানো তোমরা, আর নিশ্চয় বুঝতেও পারছো যে কিভাবে কাটালাম, কিভাবে কষ্টে কাটালাম। এই যে ভাত বেড়ে ফেলেছি 4 জনের, দাদা, 2 বাবু আর বড়মশাই সবাই খেতে বসে পড়েছে, তারপরে আমার পালা। চলো এভাবেই কষ্ট করে কাটানো যাক। আর আজকে ঘর একদম বাড়ন্ত, তো সর্ষের তেল ছিল না, তারপরে আদা রসুন পেঁয়াজ কোনো কিছু নেই। এখানে বসো, এখানে বসো, তুমি টুলটা নিয়ে এসে এখানে বসো, এখানেই বসো। ভাত নিয়ে উনি আলাদা ঘরে চলে যাচ্ছে, তাই বললাম সবাই এক জায়গায় বসে খেতে। তো হচ্ছে যে বড়মশাই এখন জবা চেম্বার দিতে গিয়ে এখন কটা বাজে ঘুরিতে খাওয়া হোক দেখাচ্ছি। তেল কিনে নিয়ে আসলো, তারপরে একটু কাকল ভাজা করলাম আর ডাল সেদ্ধ দিলাম। কি দিয়ে খাবে বলো? তো ডিম ভাজার আর মকা নেই, আর ডিমে পেঁয়াজ না দিলে ভালোও লাগে না, পেঁয়াজও নেই। তো চলো, এরকম নেই থাকেই না আমার ঘরে, এই আজকেই হয়েছে আর কি। বন্ধুরা তখন বললাম কটা বাজে দেখাবো, তো একটু লেট হলো। খাওয়া দাওয়ার খেলাম, বাসন নামালাম, রান্নাঘর গুছালাম, এই দেখো এখন 12টা 15 বাজে। তার মানে রাতের খাবার কটায় খেলাম, আর চোখ মুখে কেমন ছোঁয়া দেখছো বুঝতেই পারছো। মাথাটা চিরুনি দিয়ে আরও মকা পায়নি। আর বরমশাই দেখো আবারও আমার কাজ করে দিচ্ছে। তার কাজের শেষ নেই। আমার যত কাজ উনি তার অর্ধেক ভাগ নেয়। অর্ধাঙ্গিনী আমি না, ওনার ভাগ আমি নেব, তা না তো উনি আমার সব ভাগ নেয়। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইলো। হচ্ছে আগামী দিন নতুন ব্লগে নতুন সকালে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট বন্ধুরা।